পশ্চিমবঙ্গ সরকার তথা তৃণমূলের সরকার সাধারণ জনগণের ট্যাক্সের টাকার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে যে গ্রাম সভার আয়োজন করেছিল, ঢাকঢোল পিটিয়ে MGNRGS-এর যে টাকা দেওয়ার নামে নাটক করছিল, আজকে আমরা তমলুক ব্লকে কিন্তু সেটা দেখতে পাচ্ছি সম্পূর্ণরূপে ফ্লপ সভাতে পরিণত হয়েছে, ফ্লপ শোতে পরিণত হয়েছে। এমনকি সেখানে দেখা গেছে যে প্রাক্তন মন্ত্রী MLA-রা বক্তব্য দিতে গিয়েছেন, সামনে বসে আছে 25-30 জন মহিলা বা কোথাও 10 জন 12 জন মহিলা। সুতরাং আমরা ভারতীয় জনতা পার্টির প্রতীকে জেতা, পদ্ম প্রতীকে জেতা মেম্বাররা যেমন বয়কট করেছি, প্রধানরা যেমন বয়কট করেছে এই গ্রামসভা, তদ্রূপ আমরা দেখতে পাচ্ছি যে তমলুক ব্লকে জনসাধারণও এই সভাকে বয়কট করেছে। এখানে সম্পূর্ণরূপে ফ্লপ সভাতে পরিণত হয়েছে। সমগ্র সরকারি মেশিনারিকে ব্যবহার করে বিডিওর নেতৃত্বে ব্লকে ব্লকে অঞ্চলে অঞ্চলে যে গ্রামসভার নামে যে নির্বাচনী প্রচার সভা শুরু করেছিল তৃণমূল, তা পশ্চিমবঙ্গের জনগণ সেটাকে পুরো ফ্লপ শোতে পরিণত করেছে। আজকে আমাদের তমলুক ব্লকের 6টি অঞ্চলে এই গ্রামসভা ছিল। শ্রীরামপুর 1-এ আজকে গ্রামসভা ছিল। এখানকার প্রধান মাননীয়া শুভ্রা জানা ঘোড়াইয়ের নেতৃত্বে বিজেপির পঞ্চায়েত মেম্বাররা কেউই সেখানে উপস্থিত হননি, বয়কট করেছেন। শ্রীরামপুর 2 নম্বর অঞ্চলের প্রধান শান্তনু নায়কের নেতৃত্বে সেখানেও বিজেপির প্রতীকে জেতা গ্রাম পঞ্চায়েত মেম্বাররা আজকের গ্রামসভা বয়কট করেছে। অনন্তপুর 1-এর উপপ্রধানের নেতৃত্বে রিঙ্কু জানা গাতাইতের নেতৃত্বে বিজেপির পঞ্চায়েতরা গ্রামসভা বয়কট করেছেন। পিপুলবেড়িয়ার 2 অঞ্চলের উপপ্রধান মানসী মানার নেতৃত্বে বিজেপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা আছে এই অঞ্চলে, তারাও আজকের গ্রামসভাকে বয়কট করেছে। এবং তমলুক ব্লকের যতগুলি বিরোধী ভারতীয় জনতা পার্টির প্রতীকে জেতা পঞ্চায়েত, তারা এই গ্রামসভা বয়কট করেছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষও এই গ্রামসভাকে বয়কট করেছে। সুতরাং তৃণমূলের যে ঘৃণ্য চক্রান্ত সেটা প্রস্ফুটিত হয়েছে এবং সেটা সাধারণ মানুষ বুঝতে পেরে এই গ্রামসভাকে সম্পূর্ণরূপে বয়কট করেছে এবং ফ্লপে পরিণত করেছে। এবং এই যে নির্লজ্জের সরকার কিছুদিন আগে বার্ধক্য ভাতা ছেড়েছে, এই বার্ধক্য ভাতাতে কার হয়েছে তাও খুবই নিন্দনীয়ভাবে দেখা গেছে। কার হয়তো সবে 60 বছর বয়স হয়েছে, তিনি বার্ধক্য ভাতা পেয়েছেন, কিন্তু 85 বছরের বৃদ্ধ, 90 বছরের বৃদ্ধ, 80 বছরের বৃদ্ধদের নাকি এখনও 60 বছর হয়নি, তারা এখনও পর্যন্ত বার্ধক্য ভাতা পায়নি। এ নিয়ে প্রশাসন চুপ রয়েছে। লক্ষ্মীর ভাণ্ডারের 500 টাকা থেকে 1000 টাকা করে তাদেরকে চাপ দিয়ে কিন্তু এই গ্রামসভাগুলিতে নিয়ে যাওয়া হয়েছে। আমি মহিলাদেরকে বলবো, আপনারা এগিয়ে আসুন। সমাজের পরিবর্তনের ক্ষেত্রে আপনাদের অগ্রণী ভূমিকা ভীষণভাবে প্রয়োজন এবং এই দুর্নীতির সরকার, এই দুষ্কৃতির সরকার, এই গুন্ডাবাজের সরকারকে উৎখাত করার জন্য আপনারা বেরিয়ে আসুন, ভারতীয় জনতা পার্টির ছাতার তলায় আসুন। আমরা আপনাদের শান্তি দেবো, সুরক্ষা দেবো এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করব। এইটুকুই আমার বলার ছিল। আমি আশিস মণ্ডল, সহসভাপতি, ভারতীয় জনতা পার্টি, তমলুক সাংগঠনিক জেলা। ময়নার অন্নপূর্ণা বাজারে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সের পক্ষ থেকে সবাইকে জানায় প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। সোনা ও রূপোর গহনার মজুরির উপর বিশেষ ছাড়ের ব্যবস্থা রেখেছে কেবলমাত্র ময়নার অন্নপূর্ণা বাজারের পূর্ব দিকে অবস্থিত রাধাকৃষ্ণ জুয়েলার্সে।